ডিসেম্বরের ছুটিতে বাবার বাসায় বেড়াতে গিয়েছি, সেখানে 10 দিন ছুটি কাটিয়ে আবার নিজের জায়গায় চলে এসেছি। আলহামদুলিল্লাহ, নিজের সংসারে আমার এই শান্তির টুকরাটাতে আমি চলে এসেছি। আলহামদুলিল্লাহ, এখানে আসার পর আমার সবচেয়ে শান্তি লাগে। তবে একটা জায়গায় যখন বেড়াতে যাই তখন সেখান থেকে আসার পর এই শান্তির টুকরাটা কিন্তু অনেক অগুছালো হয়ে থাকে। তো সেটাই আজকে গুছিয়ে নেব, আর এই তো আপনাদেরকে সঙ্গে নিয়ে গুছাবো। ভাবলাম আমার প্রিয় আপুদেরকে আমার এই ভিডিওটাতে সবার প্রথমে আমার পুরো বাসাটা একটু দেখিয়ে দেই, কি অবস্থা আছে আমার বাসার। পরবর্তীতে সমস্ত কিছু গুছিয়ে নেব। তো সেরকম কিছু এলোমেলো হয়নি, তবে আমি যেরকমটা রাখি সেরকমটা আর নেই, তো সেটাই এখন গুছিয়ে নেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। গত রাতে বাসায় এসেছি, বাসার অবস্থা মোটামুটি ভালো, তবে সব কিছু এখন একটু পরিপাটি করব। সেই সাথে বাবার বাসা থেকে আসার সময় গতকাল রাতে আপনাদের ভাইয়া আমাদেরকে আনতে গিয়েছে, তো সে একটু অসুস্থ থাকার কারণে আমার কোনো ব্যাগপত্রই আনা হয়নি। তো এই কারণে আমার ব্রাশটাও আনা হয়নি। তো কি করব, সকালে উঠে তো চিন্তায় পড়ে গিয়েছি। তো চিন্তা করার আর কিছু নেই, আমার কাছে যে মাজুনিটা ছিল ছাই মাজুনি, সেটা দিয়ে আমি ব্রাশটা করে তারপর কুলি করে ফ্রেশ হয়ে নিচ্ছি। তারপর আমি সংসারের সমস্ত কাজকর্ম করে নেব। বাহিরে ভালোই কুয়াশা কুয়াশা, এই কারণে কিন্তু পুরোটা বাসা একটু অন্ধকার। এ কারণে আমি লাইটগুলো জ্বালিয়ে নিয়েছি। আর আমার কিচেনের জারগুলো একদম অনেক বেশি তেল কাস্টে বা ময়লা হয়ে গিয়েছে, তো সেগুলোকে আমি দেখি আস্তে আস্তে ধুয়ে নেব। যেহেতু এখন শীতের সময় কোনো কিছুই ধোয়াপালা করতে ইচ্ছে করে না, তো এগুলো যেহেতু একদম তেল কাস্টে হয়ে গিয়েছে, দুই একটা করে করে ধুয়ে ফেলবো। তো এখন যেরকমটা আছে সেরকমটাই গুছিয়ে নিচ্ছি। পরবর্তীতে যেদিন ধুয়ে নেব সেদিন সব কিছু নামিয়ে ভালো করে পরিষ্কার করব। তবে আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা কাউন্টার টপের ওপরে অনেক বেশি ধুলাবালি জমেছে, সেই সাথে তাকগুলোতে। তো তাকগুলোকে ভালো করে মুছে নিয়েছি, আর এখন যে কাউন্টার টপটা আছে সেটা ভালো করে একটু মেজে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে তেল কাস্টে লাগে, তো এই কারণে এটাকে ভালো করে মেজে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। এতে করে এই টাইলসটা কিন্তু একদম চকচকে লাগবে। ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই স্কিপ করা ছাড়া দেখবেন, আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইকের কারণে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। তো যাই হোক, এখন একটু ভিডিওতে ফেরা যাক। এক সাইডের একটা তাক ভালো করে মুছে প্রত্যেকটা জারকে ভালো করে মুছে জায়গা মতো রেখে দিয়েছি। এখন হচ্ছে অনেকগুলো ডিম আমি একটা ঝুড়িতে রেখেছি। এই ডিমগুলো এখন থেকে এখানেই রাখবো, কারণ আমাকে যেহেতু প্রতিদিনই কেক ডেলিভারি দিতে হচ্ছে, প্রতিদিন আমার ডিমের প্রয়োজন হয়। আর ডিম যদি আমি ফ্রিজে রাখি সেটাকে নামিয়ে ঠান্ডা করতে করতে আমার অনেকটাই লেট হয়ে যায়, আর হঠাৎ করে অর্ডার চলে আসে। এ কারণে ডিমগুলোকে আমি এখানেই রেখে দিচ্ছি। একটা ছোট তেলের বোতলে কিছুটা তেল ছিল, সেটাকে এখন একটা জারে রিফিল করে নিয়েছি। আর আপনাদের ভাই আজকে 5 লিটার তেল নিয়ে এসেছে, তো সেটাও আস্তে আস্তে রিফিল করে নেব। আজকে যেহেতু এনেছে এখন আর রিফিল করব না, কারণ হাতে অনেকটাই কাজ আছে। যেহেতু আজকে বছরের শেষের দিন, আজকে তো টুকটাক একটু আয়োজন করব। যেহেতু বাসায় আমার বোন আসবে, মারা আসবে, তো এই কারণে সমস্ত কিছু আয়োজন করব। সেটা আজকের ভিডিওতে শেয়ার করতে না পারলেও পরের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, এখানে পাশে যেই আমার কফি কর্নারটা আছে সেটাকে আমি এখন একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা জার ভালো করে মুছে জায়গা মতো রেখে এখন নিচে যে ডিশটা রেখেছি সেটাকেও একটু ধুয়ে নিয়েছি। সেটা অনেকটাই ময়লা ময়লা লাগছিল। এই ডিশটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, আমার কাছে খুব ভালো লেগেছে, এ কারণে কিনেছি। আর চোখের সামনে রাখার জন্য এখানটাতে রাখা।
তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা গ্লাসে পানি নিয়ে নিয়েছি। আমি কিছুটা পরিমাণ ইসবগুল, তোকমা দানা আর চিয়া সিড ভিজিয়ে রাখবো আপনাদের ভাইয়ার জন্য। তো সে ঘুম থেকে ওঠার পর খাবে। আজকে আমি আর খাবো না, কারণ গত রাতে আমি খেয়েছি একটু দেরি করে, এ কারণে আজকে আর খেতে ইচ্ছে করছে না। আপনাদের ভাইয়ার জন্য ভিজিয়ে রাখছি। আমি যেহেতু চিনি ছাড়া খাই, সে অবশ্য চিনি ছাড়া খেতে পারে না, এই কারণে অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আর এখন একটু চা বসিয়ে দিব। আজকে সকালে এত কাজ করার কারণটা কি জানেন? আজকে সকালে যখন নাস্তা তৈরি করতে এসেছি তখন দেখলাম যে আটা নেই। গত রাতে আটার কথা বলতে ভুলে গিয়েছি, এ কারণে এখন সকালবেলা নাস্তার ঝামেলাটা আর করবো না। সকালে এখানে চা বানিয়ে নিচ্ছি তেজপাতা দিয়ে, আর কোনো মশলাই দিব না, আজকে শুধু তেজপাতা দিয়েছি, চা পাতা দিয়েছি, আর এখানে চিনিটাও অ্যাড করে দিচ্ছি যেহেতু কিছুক্ষণ পর চা খাবো। তো চাটা নামিয়ে আমি দুধ বসিয়ে দিব। আজকে সকালের নাস্তায় হবে দুধ আর মুড়ির মোয়া, সেই সাথে ছিল টোস্ট বিস্কিট। তো যে যার মতো করে খেয়ে নিয়েছে, সকালটা সেরে গিয়েছে। তো আমি কি নাস্তা করব একটু পর আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি সংসারের আরও অনেক কাজ করব। আজকে একদম সকাল 7টায় ঘুম থেকে উঠেছি, কারণ গত রাতে যেহেতু আমি বাসায় এসেছি, আমার মাথাতে চাপ ছিল যে আমি সকালে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠবো। তাড়াতাড়ি উঠে আমি আমার পুরো বাসাটাকে একদম মনের মতো করে গুছিয়ে সাজিয়ে নেব, এতে করে আমার মনটা খুব হালকা লাগবে। তো আজকে সারা রাত যে আমার কেমন কেটেছে বোঝাতে পারবো না, কারণ আমার কাছে এলোমেলো সংসার একদমই ভালো লাগে না। তো আজকে সকালে এর জন্য একা একা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সংসারের কাজগুলো শুরু করেছি। আমি চুলাতে দুধ বসিয়ে দিয়েছি, 1 লিটার দুধ গরম করে নেব। সবার নাস্তা করা হয়ে যাবে। সকালে চা বিস্কিটের সাথে দুধ বিস্কুট দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। চা যেমন খেতে ভালো লাগে, দুধ দিয়ে বিস্কুট খেতেও কিন্তু সেরকমটাই ভালো লাগে। তো যাই হোক, আমি ডাইনিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন ড্রয়িং রুমে এসেছি। ড্রয়িং রুমের সোফাগুলোকে ভালো করে ঝেড়ে নেব। তো আমার এখানে কিন্তু অনেকগুলো কাপড় ছিল, আপনারা সকালবেলা যখন ভিডিওটা শুরু করেছি তখন দেখতে পেয়েছেন। সবগুলো কাপড় আমি গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। আর এখন ড্রয়িং রুমের সোফাগুলোকে ঝেড়ে নিলেই হয়ে যাবে। তো আমি এক সাইড করে গুছিয়ে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি সব কিছুই গুছানো, তারপরেও আমি একটু ঝেড়ে নিচ্ছি যেহেতু সকালবেলার কাজ। এগুলো না গুছালে বা ঝেড়ে নিলে এখন একদমই ভালো লাগবে না। ঝেড়ে একদম পুরোটা বাসা ঝাড়ু দিয়ে দিলে আমার কাছে খুব হালকা লাগবে। যেহেতু আজকে সকালের নাস্তা বানাতে হবে না, অনেকটাই হালকা লাগছে এমনিতেও। যদি সকালে নাস্তা বানাতে হতো তাহলে অনেকটাই ঝামেলায় পড়তাম। আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা একদম বছরের শেষের দিনের ব্লগ, মানে আজকের ব্লগ আজকেই শেয়ার করছি, কারণ আমি 30 তারিখে বাসায় এসেছি, মানে গতকাল রাতে। আর এটা 31 তারিখ সকালকার ভিডিও। তো আজকে রাতে মানে 31 তারিখ রাতে কি করব বা কে আসবে সেটা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আজকে আমি খুব বেশি খুশি, কারণ আজকে আমার বাসায় আমার মা, বোন সবাই আসবে, ভাই, তারপর বোনের হাজবেন্ড, বোনের ছেলে মেয়ে সবাই আসবে আমাদের বাসায়। তো আজকে ছোটোখাটো একটা আয়োজন করেছি, এ কারণেও আমি পুরোটা ঘর ভালো করে সকালবেলা গুছিয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার পুরোটা বাসা একদম পরিপাটি, শুধুমাত্র আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিলেই হয়ে যাবে। আমি ড্রয়িং রুমটা দেখানোর পর ডাইনিং রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করছি কতটা পরিপাটি হয়েছে। আমি সকালবেলা যখন ঘর গুছাই একদম পরিপাটি করে গুছিয়ে নিই, আমার কাছে খুব ভালো লাগে। আমার এই বাসাটা অনেকের কাছেই ছোট লাগে, তবে আমার এই বাসাটাই আমার কাছে খুব শান্তির একটা জায়গা। আমার ছোট বাসা হলেও আমি পরিপাটি করে বাসাটাকে একদম চকচকে করে রাখি। আর আমার ওয়ালগুলো যেহেতু একদম কালারফুল, এ কারণে আমার পুরোটা বাসা খুব কালারফুল লাগে দেখতে। প্রত্যেকটা জিনিস আমি পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, এখন কিন্তু একদমই আর এলোমেলো লাগছে না। দেখলাম যে জুতোগুলো একদম পরিপাটি না, একদমই এলোমেলো অবস্থায় আছে সবগুলো জুতো, কারণ গত রাতে যেহেতু বাসায় এসেছি এভাবে করে রেখে দিয়েছি। তো জুতোগুলোকে আমি জায়গা মতো একটা ছোট্ট তাকে রেখে দিয়েছি। এখন এই জায়গাটাকে ঘরের সামনে ঝাড়ু দিয়ে দিচ্ছি। এই জায়গাটা ঝাড়ু দিলে একদম ফিটফাট লাগে। তো যাই হোক, এখন আমি এখানে সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি, কারণ আজকে আমি স্কুলে যেতে হবে। আজকে বড় মেয়ের রেজাল্ট দিবে, তো স্কুলে যাব, এ কারণেই আমি সকাল সকাল নাস্তাটা করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন দুধ, মোয়া, সেই সাথে বিস্কুট নিয়ে খেয়ে
তারপর আমি এখন স্কুলে চলে এসেছি, বাবুর রেজাল্ট দিবে। তো এখানে নিচে হচ্ছে একটু অনুষ্ঠান করা হয়েছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য। তবে আমার মেয়েটা এবার যে রেজাল্টটা করেছে কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের সাথে রেজাল্ট কার্ডটা শেয়ার করব। এই তো এখন ক্লাসরুমে এসে রেজাল্ট কার্ডটা হাতে নিয়েছি, আর এখন স্কুল থেকে বাসায় আসার পর আবারও কাজকর্ম শুরু করেছি। স্কুলে যাওয়ার পর আমি হচ্ছে স্কুল থেকে আসার সময় অনেকগুলো বাজার করেছি, তো সেগুলোকে এখন একটু গুছাবো, যেহেতু আজকে মেহমান আসবে, টুকটাক কাজকর্ম গুছিয়ে নিতে হবে। আজকে রাতের মেনুতে থাকবে মুরগি ভুনা, সেই সাথে হচ্ছে রুটি, আর এখানে হচ্ছে আমি চটপটির জন্য টক রেডি করে নিচ্ছি, ফুচকা চটপটি থাকবে। তো যদি পারি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে যেহেতু ফুচকা চটপটি করব, তো টকের প্রয়োজন সবার আগে, এ কারণে টকটাকে ভালো করে রেডি করে নিয়েছি। যদিও টকটা এখনও তৈরি করিনি, মানে মশলাপাতি এখনও দেইনি, তবে টকটা কিন্তু একদমই ছেঁকে ভালো করে উপরের যে বিচিগুলো ছিল সেগুলো সরিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি টকটা যে করেছি সেখানে যে এঁটো থালাবাটিগুলো হয়েছে সেগুলোকে ধুয়ে জায়গা মতো রেখে এদিক থেকে আমি আলু আর ডিম সেদ্ধ বসাবো, এ কারণে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি এক সাইডে। সমস্ত কাজগুলো চেষ্টা করছি গোছলের আগে ভালো করে একটু পরিপাটি করে নিতে, এ কারণে আমি একটু ঝটপট কাজগুলো করছি, না হলে রাতে যখন মেহমান আসবে তখন সব কিছু অনেক বেশি হিজিবিজি হয়ে যাবে। এদিক থেকে শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো অনেক কিছু এনেছি, সেগুলোকে আমি আমার শাশুড়িকে বাছতে দিয়েছি ধনিয়া পাতাগুলো। আর এদিক থেকে আমি মুরগিগুলোকে ভিজিয়ে নিচ্ছি, কিছুটা সময় ভিজে গেলে তারপর আমি এগুলোকে কেটে ধুয়ে একদম বেছে রেখে দিব, তারপর সন্ধ্যার পর শুধুমাত্র রান্নাটা করে নেব। আর এদিক থেকে আমি হচ্ছে আলু আর ডিমটাকে চুলায় তুলে দিয়েছি, সিদ্ধ হতে থাক। আর এদিক থেকে হচ্ছে আমি ঘুমনিটাও রেডি করে নিয়েছি, এটা হচ্ছে গতকালকে রেডি করে রেখেছি, এখন হচ্ছে ডিপ থেকে নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে ছোলার ডাল, যেটা আমি ফুচকায় ব্যবহার করব, সেটা এখানে ভালো করে প্রিপারেশন করে এখন হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে, আমি এখানে হচ্ছে অনেকগুলো কেক ডেলিভারি দিব আজকে, সেগুলোকে রেডি করে তারপরেই মূলত কাজকর্ম শেষ করছি। আজকে সারাদিন অনেক কাজ হয়েছে, এই ভিডিওটা ছিল বিকেলের ভিডিও। তো সেই কাজকর্মগুলো শেষ করে আবার আমি আমার কেকের বিজনেসের কাজগুলো করেছি, তো বুঝতে পারছেন কতটা ঝামেলার মধ্যে ছিলাম। জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, যদি ভালোবাসে নিয়ে দেখে থাকেন হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে কোথাও কোনো অংশ। তো এদিক থেকে আমি কেকগুলো ডেলিভারি দিব, এ কারণে রেডি করে নিচ্ছি। সংসারের কাজ গুছিয়ে বিজনেসের কাজ করা খুব বেশি টাফ, তারপরেও আমার কাছে খুব ভালো লাগে, যেহেতু বছরের শেষের দিন একটু বেশি অর্ডার ছিল। আর এখানে আজকে নতুন করে একটা কেক তৈরি করেছি, এটা খুব মজাদার একটা কেক, তো এটা আজকে ডেলিভারি দিব। ডিসেম্বরের শেষের দিন হিসেবে আমাকে এরকম একটা কেক বানিয়ে দেওয়ার কথা বলেছে, তো এগুলো একটু পর ডেলিভারি দিব। আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। এই কেকটা কিন্তু আসলেই খুব সুন্দর হয়েছে। আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।